গত নভেম্বরে তারা ডিক্লেয়ার দিয়েছে যে এটা শেষ, আমাদের গ্যাস শেষ, এখন যেটা আসছে এটা বোনাস, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হলে কি করবো আমরা? মানে স্পিকার, আমি একটু গ্যাস সেক্টর সম্পর্কে কিছু বলতে চাই। বাজেটের 2014-25 বাজেটের 61 পাতা জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ে বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে। এখানে আমি আবার পুরানো আইনটার কথাই বলছি। আমরা জানি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য এখানে জ্বালানি আছে, এখানে গ্যাসের ব্যাপারও আছে। সেখানে আমরা বিশেষ বিধান আইন করে আমরা দায় মুক্তি দিয়েছি। এই খাতের কোনো কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি এবং ব্যাপক ক্ষমতা দেওয়া হচ্ছে। সে কারণে কোনো রকম প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে মূল্য নির্ণয় বা ব্যয় নির্ণয় না করে বিশাল অঙ্কের কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে, এখনও করা হচ্ছে। এ খাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ বিভিন্ন জায়গা থেকে শোনা যায়, কিন্তু এ খাতের নিরবিচ্ছিন্ন সরবরাহ দেওয়া সম্ভব হয়নি, এখনও সম্ভব হচ্ছে না। বিভিন্ন জায়গায় গ্যাস এর অভাবে মানুষের কষ্ট পাচ্ছে। আমি এগুলো ব্যাপারে গতবার বলছিলাম, আবার একটু আপনাদের স্মরণ করে দিতে চাই। আমার হিসাবে যেটা আমি দেখছি, খুব সহজভাবে বুঝতে পারবেন আপনারা, সেটা হলো বাংলাদেশের কাছাকাছি 4000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে দরকার হয়, আসলে হয় 3880, 4000ই ধরলাম। তার একটি অংশ 1000-এর মতো 824, এটাকে আমরা দিতে পারছি না বলে এটাকে আমরা খাটতি হিসাবে দিচ্ছি, সরবরাহ করছি না। আর একটা আমরা এলএনজি হিসাবে আনছি, সেটাও 1000-এর মতো, 1041 ইউনিট। আর দুভাগ 2016-2015 ইউনিট, এটা আমাদের দেশীয় গ্যাস ফিল্ড থেকে 1000 করে 2000, একটা দেশীয়ভাবে উৎপাদিত হয়, একটা বিদেশি কোম্পানির দ্বারা উৎপাদিত হয়। এই 4000, এই একটা আমরা ঘাটতি সেটা মেটানোর কোনো বন্দোবস্ত করতে পারছি না। তার কারণ হলো হয় অর্থ নেই, অথবা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি নাই। যে এলএনজি আনা হচ্ছে সেটা 1000 মেগাওয়াট মিলিয়ন কিউবিক ফিট পার ডে দিতে পারে, কিন্তু সেই দুটো স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, 500 করে ক্যাপাসিটি। ওখানে যদি আমার যদি পয়সাও থাকে, আমি গ্যাস নিয়ে আসতে পারি, আর আমি এখানে গ্যাস আনলোড করতে পারবো না, সিস্টেমে দিতে পারবো না, যার জন্য দেওয়া হচ্ছে না। আর একটা যদি এখন যেটা 2000, আমি বললাম যে 2000 দিচ্ছে দেশীয় গ্যাস ফিল্ড থেকে, একটা দেশীয় কোম্পানি, বিদেশি কোম্পানি, তার মধ্যে বিবিয়ানা গ্যাস ফিল্ড, তারা অলরেডি এক্সস্টের পথে চলে আসে। গত নভেম্বরে তারা ডিক্লেয়ার দিয়েছে যে এটা শেষ, আমাদের গ্যাস শেষ, এখন যেটা আসছে এটা বোনাস, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হলে কি করবো আমরা? তখন তো আমাদের গ্যাসের একটা চাহিদা আমরা দিতে পারছি না, একটা এলএনজি দিয়ে দিচ্ছি, আর একটা এখন আমাদের যদি এক্সট্রা হয় তার দেওয়ার জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি নাই। এখানে আমি মাননীয় অর্থমন্ত্রী বক্তৃতা দেখলাম, 600 মেগাওয়াট মহেশখালীতে একটা নতুন এই ফ্লোটিং স্টোরেজ ইত্যাদি একটা ক্যাপাসিটি, আনলোডিং ক্যাপাসিটি 600। আপনার তো এখনই লাগবে 1000। যদি কালকেই বলে বিবিএনা গ্যাস ফিল্ড বন্ধ করে দিতে হয়, তা আপনি এই গ্যাস কোথা থেকে দেবেন? কোথা যদি কিনেও আনতে পারেন, সাপ্লাই দেবেন কীভাবে? কাজেই এই জিনিসগুলো আমার যে সিস্টেম তৈরি করিনি, এটা তো ঠিক ছিল না। আমার যে সমস্যা হতে পারে তা আগে থেকে জানার কথা, যে আমার বিবিয়ানা গ্যাস ফিল্ড বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, এখনও আছে, আল্লাহ আমাদেরকে রাখুক, বাঁচিয়ে রাখেন, আল্লাহই আমাদের বাঁচিয়ে রাখছেন। এরপরে আরও 2টো ইউনিট করা হচ্ছে, একটা 1000 ইউনিটের, একটা 500 ইউনিটের, পায়রাতে, একটা মাতার বাড়িতে। কিন্তু আরেকটা জিনিস ডেঞ্জার সামনে আছে, সেটা হলো আমাদের যে এক্সিস্টিং গ্যাস ফিল্ড, এটা 5 থেকে 6 বছরের মধ্যে এটাও শেষ হয়ে যাবে। ইতিমধ্যে যদি আমরা আবার গ্যাস ফিল্ড আনতে চাই, তাহলে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়াতে হবে এবং পয়সা লাগবে, হিউজ টাকা লাগবে। আমাদের নিজস্ব কিন্তু গ্যাস ফিল্ড আছে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে। আমাদের 9.30 আমাদের 32 ট্রিলিয়ন কিউবিক ফিটের গ্যাস আমাদের পেয়েছি আমরা 2001 সালে। 2018 সালে আবার বিদেশি কোম্পানি সার্ভে করে বলেছে আমাদের 34 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আছে। সেই গ্যাসগুলোকে আমরা উত্তোলনের কোনো এখনো বন্দোবস্ত করিনি। এবং দেশীয় গ্যাস, বিদেশ থেকে যে আমরা এলএনজি আনি, এলএনজি যেটা আমাদের দেশের থেকে $1 থেকে $3 খরচ হয় দেশের গ্যাস ফিল্ড থেকে। বিদেশ থেকে এলএনজি আনলে আমাদের যেটা চুক্তি, দীর্ঘমেয়াদী চুক্তি, $12 পার ইউনিট, আর যদি স্পট মার্কেট $35 থেকে $40। সব সুবিধা যদি আমরা দেশীয় উৎপাদন করি, তার চেয়ে আমরা দেশে গ্যাস যদি বিদেশি দ্বারা উৎপাদন করি 2 গুণ, আর এটা হয় প্রায় 12 গুণ যদি আমরা বিদেশ থেকে এলএনজি আনি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি নাই, আমরা যে কোনো সময় আমাদের প্রশ্ন, বিষয়গুলি কি দূরদর্শিতার অভাব? এই যে আমরা রেডি ছিলাম না, আমরা গ্যাস আগের থেকে ব্যবস্থা করে নেই, আমাদের লোকাল গ্যাস ফিল্ড থেকে আমরা এক্সপ্লোরেশনের ব্যবস্থা করে নেই। 2001-এ আমরা জানতাম, 2018-তে কনফার্ম হয়েছে, 18 থেকে 6 বছরে আমরা গ্যাস ফিল্ড কয়েকটা চালু করে দিতে পারতাম, করা হয়নি।
এগুলি কি আমাদের দূরদর্শিতার অভাব, নাকি এলএনজি আমদানিতে আগ্রহী সুবিধাভোগীদের মুনাফা করতে সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হচ্ছে? অনেকেই এ ব্যাপারে অভিযোগ উত্থাপন করেন।